বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 13ই মে 2010 বৃহস্পতিবার। গণমাধ্যম কর্মীদের সামনে চিৎকার করে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে 21শে আগস্ট মামলার অন্যতম আসামি মুফতি হান্নান। বর্তমান কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সহ প্রভাবশালী দুজন আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জের কোটালীপাড়ায় 2000 সালে শেখ হাসিনার জনসভাস্থলে প্রাণঘাতী বোমা পুঁতে রাখার চাঞ্চল্যকর তথ্যে সংবাদ করেছে bdnews24.com, শীর্ষ নিউজ, আমাদের সময়, যুগান্তর এবং প্রথম আলো। টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ এমপির ভাতিজা এবং ছাত্রলীগ নেতা প্রেস ক্লাব সাধারণ সম্পাদককে বেধড়ক পেটানোর সংবাদ। জেলা শহর বগুড়া ও নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের উপর সন্ত্রাসী হামলায় 2 জন গুরুতর আহত হওয়ার খবর এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একজন কর্মকর্তা সাংবাদিকদের সাথে যাচ্ছে তাই অশালীন আচরণ করার সংবাদ এসেছে যুগান্তর, শীর্ষ নিউজ, কালের কণ্ঠ, নয়াদিগন্ত এবং bdnews24.com-এ। মহাজোট সরকারের অনৈতিক হস্তক্ষেপে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত জনপ্রিয় একটি লাইভ টক শো অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার খবর ছেপেছে আমাদের সময় এবং আমার দেশ। বিচারিক আদালত এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দেশে অব্যাহতভাবে চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ঢাকা এবং কুষ্টিয়ায় একই দিনে 4টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ ছেপেছে সমকাল, আমার দেশ ও জয় জয় দিন। আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে জ্বালানি উপদেষ্টার বক্তব্য। নীতিমালা লঙ্ঘন করে অনিয়মের মাধ্যমে আরও 3টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি প্রদান এবং বিতরণ ব্যবস্থায় অনিয়মের কারণে ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে অসহনীয় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন ও বিদ্যুৎ অফিস ভাঙচুর করার খবর এসেছে প্রথম আলো, সমকাল, bdnews24.com, শীর্ষ নিউজ, আমাদের সময় এবং কালের কণ্ঠে। আওয়ামী লীগ দলীয় এমপি মন্ত্রীদের চাপে আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার বিধান রাখার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ এবং আমাদের সময়। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগের দাবিতে পরিবহন শ্রমিকদের অব্যাহত ধর্মঘটের ফলে সারা দেশে তীব্র জ্বালানি সংকট ও নৌ সেক্টরে অচলাবস্থা এবং যশোর, নড়াইল, জয়পুরহাট, রাজশাহী সহ দেশব্যাপী শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়মের প্রতিবাদে এমপি ও বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করার ছবি ও খবর ছেপেছে কালের কণ্ঠ, আমার দেশ, যুগান্তর, সমকাল, জয় জয় দিন ও শীর্ষ নিউজ। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশে যাওয়ার পথে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন লোকজন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করার সংবাদ। বাগেরহাটের মংলায় সরকার দলীয় ক্যাডাররা একজন বিএনপি নেতার মৎস্য খামার জোরপূর্বক দখল করে নেওয়ার খবর। কুমিল্লার মনোহরগঞ্জে ক্ষমতাসীন ক্যাডাররা বিরোধী দলীয় কার্যালয় ভেঙে ট্রাক ভর্তি করে ইট ও টিন লুট করে নিয়ে যাওয়ার সংবাদ এবং বিভাগীয় নগরী খুলনায় দখলবাজ ও ভূমিদস্যু আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে তার ক্যাডাররা থানা ঘেরাও করার খবর ছেপেছে মানবজমিন, সমকাল, নয়াদিগন্ত, যুগান্তর, আমার দেশ এবং প্রথম আলো। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় টেন্ডারবাজির ভাগবটারাকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের 2 গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে পিরোজপুরে ছাত্রলীগের 2 গ্রুপে হামলা পাল্টা হামলা এবং ইডেন কলেজের বহুল সমালোচিত ছাত্রলীগ নেত্রী নিঝুম নিজ দলীয় 2 জন নেত্রীকে বেধড়ক পেটানোর সংবাদ এসেছে আমাদের সময়, bdnews24.com, সমকাল ও জয় জয় দিনে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।